নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকে মাত্র 1 কাপ সুজি দিয়ে দারুণ একটা কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। খুব সহজভাবে আজকের এই কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সামান্য একটু চেষ্টা করলে কিন্তু আপনারা প্রত্যেকেই এই অসাধারণ কেকটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা এবার আমরা দেখে নিই। তো এখানে একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে দুধ। দুধটা আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। তো এখানে আমি মেজারিং কাপের মাপ করে নিচ্ছি, আপনারা চাইলে এমনি নর্মাল চায়ের কাপের মাপ করেও কিন্তু নিতে পারেন। এইবারে এই দুধ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনির দানাটা দুধের সাথে একেবারে গুলে যায়। চিনিটা যখন একদম মিলিয়ে যাবে দুধের সাথে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সুজিটাকেও দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে হাফ কাপ পরিমাণে ময়দা। আবারও ফের সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর এখানে দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এইবারে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই ঠিকঠাক আছে। এইবারে আগে থেকে আমি কিছুটা পরিমাণে দুধ একটা অন্য বাটিতে করে তুলে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে বেকিং সোডা, মানে যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি, সেটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে। এবারে খুব ভালো করে এই দুটো উপকরণ দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা মেশাতে মেশাতে দেখবেন অনেকটা কিন্তু ক্রিমের মতো হয়ে যাবে। তো এইবারে এটাকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই কেকটা একদম যেভাবে করছি আপনারাও অবশ্যই কিন্তু একদম সেমভাবে করবেন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু সুজির পারফেক্ট কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো একদম ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা রেসিপিটা শেয়ার করছি। তো এটা দেওয়ার পর খুব ভালো করে আবারও ফের একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানোটা কিন্তু খুব ভালো হতে হবে, যাতে করে ওপরে এই ফেনাটা না থাকে। তো এবারে এর মধ্যে প্রায় 5 থেকে 6 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে অল্প একটু মিল্কের ফ্লেভারও কিন্তু দিতে পারেন। তো ভ্যানিলা এসেন্সের সাথে অল্প যদি একটু মিল্ক ফ্লেভার দেওয়া যায়, তাহলে কেকটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর সব শেষে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে সাদা তেল। তেলটা একদম কিন্তু শেষে এখানে যোগ করতে হবে। তো তেলটা দেওয়ার পর আবারও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। তেলটা দেওয়ার পর দেখবেন প্রথমে কিন্তু একটু মেশাতে অসুবিধা হবে, তারপর একটু এইভাবে এটাকে রোল করে করে মেশালে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ব্যাটারের সাথে মিশে যাবে। তো এখানে আমাদের ব্যাটারটা একেবারে তৈরি হয়ে গেছে। আর এইবারে এর মধ্যে একটা বড় ডেকচি বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা স্ট্যান্ডও এর ওপর দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে গরম হতে দেব মিডিয়াম ফ্লেমে। প্রায় মোটামুটি মিনিট 5 মতো গরম হতে থাক। অপর দিকে এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। এইবারে যে মোল্ডের মধ্যে কেকটা তৈরি করব সেটার মাপ করে এই বাটার পেপারটাকে প্রথমে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে যদি এইভাবে একটু দাগ টেনে নিই, তাহলে কি হবে, এটা কাটতে কিন্তু আমাদের খুবই সুবিধা হবে, আর মাপটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়। তো প্রথমে ছুরিটা দিয়ে ভালোভাবে দাগ দিয়ে নিলাম, কিছুটা অংশ কেটেও নিয়েছি। আপনারা চাইলে ডাইরেক্ট ছুরিটা দিয়ে চাপ দিয়ে কেটেও নিতে পারেন, আবার ছুরি দিয়ে দাগ দেওয়ার পর এইভাবে একটা কাঁচি দিয়েও কিন্তু গোল করে কেটে নিতে পারেন।
তো বাটার পেপারটা মোটামুটি এখানে আমাদের গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এই মোল্ডের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে ব্রাশ করে নিচ্ছি। বাটার পেপারটা দেওয়ার আগেই কিন্তু প্রথমে তেলটাকে ভালো মতো ব্রাশ করে নিলাম। এরপর এর মধ্যে বাটার পেপারটা দিয়ে আবারও ফের এই বাটার পেপারের ওপরে কিছুটা তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তো এইভাবে আমরা মোলটাকে যদি রেডি করে ফেলি তাহলে কেকটা কিন্তু খুব সহজেই মোলটা থেকে উঠে আসবে। তো এইবারে এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এইবারে এটাকে 2 থেকে 3 বার একটু ঝাঁকিয়ে নেব, তাতে করে এর মধ্যে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে কিন্তু সেটা বের হয়ে যাবে। এইভাবে কয়েকবার একটু ঝাঁকিয়ে নেবেন। এইদিকে কিন্তু এই ডেকচিটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে এই কেকটাকে বসিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি 30 মিনিটের মতো হতে দেব। 20 মিনিট হয়ে গেছে, একবার ঢাকনাটা খুলে নিলাম। কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো সাইড থেকে একটু টানতে শুরু করবে যখন, তখন এর মধ্যে এইভাবে কিশমিশগুলোকে সাজিয়ে দিচ্ছি। একটু এইভাবে সাজিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। খুব যদি কেকটা টেনে যায় তাহলে কিন্তু কিশমিশগুলো দেওয়ার পর আর লাগবে না, তো সেজন্য একটু আগে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও প্রায় 15 মিনিটের মতো হতে দিলাম। তো এখানে দেখুন সামান্য কিন্তু একটু লেগে যাচ্ছে, তার মানে কেকটা এখনও বাকি আছে, তাই আরও 5 থেকে 10 মিনিটের মতো কেকটাকে হতে দেব। তো এইবারে একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি। দেখুন স্টিকের গায়ে কিন্তু আর কিছুই লেগে যাচ্ছে না, তার মানে কেকটা এখানে আমাদের একদমই হয়ে গেছে। তো এই কেকটা হতে কিন্তু আমার 35 মিনিটের মতো সময় লেগেছে। তো এবারে এটাকে ডেকচিটা থেকে তুলে বেশ ঠান্ডা করে নিয়েছি। এইভাবে প্রথমে সাইডে একটু হাতটা দিয়ে ঘা মেরে এটাকে তুলে নিলাম। আর খুব সহজে কিন্তু এইভাবে দেখুন এটা আমার হাতের মধ্যেই উঠে এলো। আর কেকটা কিন্তু এখানে অপূর্ব হয়েছে। তো এইবারে এটাকে একটা প্লেটের উপর নিয়ে নিলাম। তো এবারে এই কেকের পেছনে যে কাগজটা আছে এটাকে তুলে ফেলে দেব। আর বন্ধুরা দেখুন কত সহজে এই কাগজটাও কিন্তু এখান থেকে উঠে আসছে। আর একদম ঘরোয়া পদ্ধতিতে এই সুজির কেকটা আপনাদেরকে দেখালাম। আপনারাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।